আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আর আমি যেদিন বিবাহ হয়ে গেল আজ পর্যন্ত যতদিন ঘর সংসার করলাম, বলুন তো দেখি কোনোদিন স্ত্রী হয়ে আপনার কাছে কিছু চাইছি নাকি? আল্লাহর নবী ভালো করেই জানে আমার স্ত্রী কোনোদিন কিচ্ছু দাবি করে নাই। নবীজি একটা মুস্কি হাসি দিলেন, ডাক দিয়ে বলেন, খাদিজা রে, ওরে খাদিজা, তোমার এমন প্রশ্ন আমি বুঝতে পেরেছি। তুমি খাদিজা আজকে আমার কাছে কিছু চাইবা, আমি তোমার স্বামী বিশ্ব নবী তোমাকে ওয়াদা করলাম স্ত্রী হিসাবে আজকে আমার কাছে যা চাইবা আমি স্বামী হিসেবে তোমাকে তাই দিয়া দিব, ওয়াদা করে দিলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন কিচ্ছু চাই নাই, আজকে তিনটা জিনিস চাইবো। নাম্বার 1, ওগো নবীজি, আপনার আগে যদি আমি খাদিজা আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমি যদি ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে যাই, আমার 1 নম্বরের দাবি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার গায়ের একটা জুব্বা দিয়ে আমি খাদিজা আমার শরীরের কাফনের কাফনটা পরায়া দিবেন। আম্মা জান খাদিজা যখন এই কথা বলছে, আল্লাহর নবীর 2 চোখের কোণায় পানি, ডাক দিয়া বলছে, খাদিজা রে, আমি তো কিছুই বুঝতে পারলাম না, মনে করলাম আমার বিবি আজকে আমার কাছে নাকের ফুলে চায়, হাতের আংটি চায় নাকি চুড়ি চায় নাকি গলার হার চায়, কি চাইবে? কিন্তু রে খাদিজা, কি চাইলা তুমি? ডাক দিয়ে বললো, খাদিজা রে, কিছুই বুঝতে পারলাম না। 1 নম্বরের তোমার চাওয়া, আমার জুব্বা দিয়া তোমার কাপড়ের কাফন কেন পরাতে হবে? আম্মা জান খাদিজা নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি খাদিজা আপনার স্ত্রী ঠিক আছে, কিন্তু জীবনে তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই, তেমন কোনো আমল করতে পারি নাই। আমার ইন্তেকালের পরে ওই কবরের ভিতরে আমার নিথর দেহটা পড়ে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, না জানি কবরের ভিতরে আল্লাহর ফেরেশতা আমার সঙ্গে কেমন ব্যবহার করে। ওগো নবীজি, আমি মনে মনে চিন্তা করলাম, আপনি জান্নাতি নবী, আপনার জান্নাতি শরীরের একটা পোশাক যদি আমি খাদিজার লাশের গায়ে থাকে, হয়তো কবরের ভিতরে আল্লাহর ফেরেশতারা আপনার জুব্বাটা দেখে আমি খাদিজার সঙ্গে একটু ভালো ব্যবহার করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা দেন, আমার যদি মউত হয় আপনার আগে, তাহলে আপনার জুব্বা দিয়ে আমার কাফনের কাফন পরাবেন। দিনে ভাইয়ের আমার, নবীজির 2 চোখের পানি গাল বেবে দাড়ির উপরে পড়তেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে, 2 নম্বর তোমার কি দাবি একটু বলো তো শুনি। আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বরের দাবি, আমার যেদিন ইন্তেকাল হয়ে যাবে, আমার ওই কবরটা যখন খনন হয়ে যাবে, কবরটা যখন রেডি হয়ে যাবে, আপনি আমার লাশ কবরে রাখার আগে আপনি বিশ্ব নবী একবার আমার কবরের ভিতরে আগে গিয়া নামবেন, আমার ওই কবরের মাটিতে জান্নাতি শরীর দিয়া একটু গড়াগড়ি মারবেন। আল্লাহর নবী কাঁদতেছেন আর বলছে, খাদিজা রে, তোমার কবরে আমাকে নামতে হবে কেন? মাটিতে গড়াগড়ি দিতে হবে কেন? আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওই কবরের মাটি আমাকে চাপ দিবে, সাপ বিচ্ছুর কবর। ইয়া রাসূলুল্লাহ, যদি আমল খারাপ হয়, কবরের ভিতরে জাহান্নামের আগুন। ওগো নবীজি, আপনি নবী যদি ওই জান্নাতি চেহারা মোবারক দিয়ে আমার কবরের মাটিতে একটু গড়াগড়ি দিতে পারেন, আপনার চেহারা যদি কবরের মাটিতে একটু লেগে যায়, আমার লাশটা যখন রাখবেন, হয়তো আপনার শরীর জান্নাতি শরীরটা কবরের মাটিতে লাগার কারণে ওই কবরের মাটি আমি খাদিজার সঙ্গে একটু ভালো ব্যবহার করবে। ইয়া রাসূলুল্লাহ, কথা দেন, আপনি আমার লাশ কবরে রাখার আগে আপনি একটু আমার কবরে গড়াগড়ি দিবেন। নবীজি আমার কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল, ডাক দিয়ে বললেন, ওরে খাদিজা, 3 নম্বর দাবিটা কি? আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার লাশ কবরে রাখবেন, মাটি দেওয়া হয়ে যাবে, দোয়া করবে, সমস্ত সাহাবারা চলে যাবে, কিন্তু আপনি নবী আমার কবরের পাশ থেকে যাইতে পারবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। আমার এই কবরের ভিতরে আল্লাহর ফেরেশতা 3টা প্রশ্ন আমাকে করবে, মান রব্বুকা, আমা দিনুকা, আমান নবিউকা, অথবা একটা ছবি দেখানো হবে, মান হাজারা জুলুন, এই ব্যক্তিকে 3টা প্রশ্ন আমাকে করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি কবরের মাটিতে শুয়ে থাকবো, আল্লাহর ফেরেশতা আমাকে 3টা প্রশ্ন করবে, আর আপনি আমার স্বামী আমার কবরের উপরে দাঁড়িয়ে থেকে আল্লাহর ফেরেশতার 3টা প্রশ্নের উত্তর আমার পক্ষ থেকে আপনি দিয়ে দিবেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার।
আল্লাহর নবী ডাকতে বলছেন, ওরে খাদিজা, কেন আমাকে দিতে হবে? আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে যদি কম বেশি করি, আমি তো তেমন ভালো আমল করতে পারি নাই। আমি খাদিজা ফেরেশতাদের 3টা প্রশ্নের উত্তর দিয়া একটা দিতে গিয়ে যদি আমার একটু কম বেশি হয়ে যায়, একটু ভুল হয়ে যায়, আল্লাহর মাটির কবরটা জাহান্নামের কবরে পরিণত হবে, সাপ বিচ্ছুর কবরে পরিণত হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি কবরে শুয়ে থাকবো আর আপনি উত্তর দিবেন। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে অস্থির, ডাক দিয়া বলছেন, খাদিজা রে, কি ভুলটা আমি করলাম? আগেই তোমার কাছে ওয়াদা করলাম, যা চাইবা আজকে তাই দিব, কিন্তু রে খাদিজা, ওয়াদা ভঙ্গ করতে হচ্ছে আমি নবীকে। তোমার 3টা দাবির ভিতরে 2টা দাবি পূরণ করতে পারবো। আমার জুব্বা দিয়া কাফনের কাফন পরাতে পারবো, কবরের মাটিতে গড়াগড়ি মারতে পারবো, কিন্তু তোমার কবরে আল্লাহর ফেরেশতার প্রশ্নের উত্তর তোমাকে দেওয়া লাগবে, আমি নবী দিতে পারবো না। দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত কোন মানুষের কবরের প্রশ্নের উত্তর কোন মানুষ দেয় নাই, না যারটা তাকেই দেওয়া লাগবে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলছে, খাদিজা রে, 3 নম্বর দাবিটা পূরণ করতে পারলাম না। এই কথা বলার সাথে সাথে আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহু আকবার বলে কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে গেলেন। নবীজিও কাঁদতে, আম্মা জান খাদিজাও কাঁদে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওরে খাদিজা, মাথাটা উঁচু করো, আর কেঁদো না, সব সহ্য করতে পারি। তুমি খাদিজা যখন কাঁদো, আমি নবী আমার বুকটা যেন ভেঙে খান খান হয়ে যায়, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ 3য় নম্বর দাবিটা আপনি পূরণের ওয়াদা করবেন না, কাঁদতে কাঁদতে যদি আমি খাদিজা চোখের পানিও শেষ হয়ে যায়, চোখ দিয়ে যদি রক্ত বেরিয়ে আসে, কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি আমার হায়াত দেয়, সিজদা থেকে আর কোনোদিন আমি খাদিজা মাথা উঠাবো না। আমি ওই গহীন কবরের চিন্তায় আর কোনোদিন মাথা উঠাবো না। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। আম্মা জান খাদিজা কান্দে, নবীজি কান্দে। দুইজনে কান্নার কারণে আল্লাহর আকাশ বাতাস গাছপালা তরুলতা যেন থমথমে একটা পরিবেশ। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ওরে জিবরাইল, ওরে জিবরাইল, আর এক মুহূর্ত দেরি করবি না, দৌড়াও দৌড়াও। ওরে জিবরাইল, আমি সব সহ্য করতে পারি, আজ আমার নবী, আমার নবীর প্রিয়তমা স্ত্রীর চোখের পানি আমি আল্লাহর কাছে আজকে বড্ড খারাপ লাগে, আমার সহ্য হয় না। জিবরাইল দৌড়াও। ও জিবরাইল, আমার নবীর কানে কানে মেসেজটা দিয়ে যাও, নবীজির চোখের পানি আর তার স্ত্রী খাদিজার চোখের পানি আমি আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গিয়েছে। ওই খাদিজা কবরের মাটিতে পড়ে থাকবে, ফেরেশতারা 3টা প্রশ্ন করবে, নবীকে জানায় দেন। আমার নবী 3টা প্রশ্নের উত্তর কবরের উপর থেকে দিয়ে দেবে, আর আমার নবীকে সাহায্য করব আমি আল্লাহ নিজেই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার, আর একটু চিল্লা আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটু চিন্তা করুন, কোথায় আম্মা জান খাদিজা? কোথায় আম্মা জান খাদিজা? রাসূলুল্লাহর স্ত্রী, যাকে সম্মান করে আমার আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে সালাম দিয়েছেন, সেই আম্মা জান খাদিজা যদি কবর নিয়েই চিন্তা করে, মৃত্যু নিয়েই চিন্তা করে, তাহলে আপনার আমার কি ভাবা দরকার? একটু চিন্তা করুন, বিবেক কাটান।